ডাচ বাংলা ব্যাংকের নতুন মাল্টি কারেন্সি কার্ড, এই কার্ডটি এখন ফ্রিতে সংগ্রহ করা যাচ্ছে এবং এই কার্ডটি মাল্টি কারেন্সি সাপোর্টেড হয়। এই কার্ড দিয়ে সব ধরনের কাজ করা যায় এবং এই কার্ডটি সংগ্রহ করার জন্য প্রাথমিক অবস্থায় কোনো প্রকার পাসপোর্টের প্রয়োজন হয় না। পাসপোর্ট কখন প্রয়োজন হবে সেই ব্যাপারটা ক্লিয়ার করব। আর এটি হচ্ছে আমার পূর্বের ব্যবহার করা ডাচ বাংলা ব্যাংকেরই প্রিপেইড ট্রাভেল কার্ড এবং এই কার্ডটি ডুয়েল কারেন্সি সাপোর্টেড। এই কার্ডটি ব্যবহার করতে গেলে বেশ কিছু অসুবিধা হয়। প্রথমত, এই কার্ডটির জন্য 575 টাকা ফি দিতে হয়। এরপর ব্যাংকে আমাদের পাসপোর্ট নিয়ে গিয়ে এখানে ডলার এনরোল করতে হয়। আবার এই কার্ডে ডলার লোড করার জন্য আবারও ব্যাংকের ব্রাঞ্চ অফিসে গিয়ে ডলার অ্যাড করে ডুয়েল কারেন্সি ব্যবহার করতে হয়। আবার এই যে নতুন মাল্টি কারেন্সি কার্ড যেগুলো আসছে, এই কার্ডে বাংলা টাকাই থাকবে, সরাসরি আপনি ডুয়েল কারেন্সি কার্ডে ইউজ করতে পারবেন এবং এই কার্ডগুলোতে ভিসা সাপোর্টেড থাকায় বাংলাদেশের যে কোনো এটিএম বুথ থেকে টাকাও তোলা যায়। এবং এই মাল্টি কারেন্সি কার্ডে কী কী সুবিধা আছে, কী কী অসুবিধা আছে জানাবো আজকের ভিডিওতে। প্রথমে জানাচ্ছি এই মাল্টি কারেন্সি কার্ড কীভাবে ফ্রিতে সংগ্রহ করবেন। এর জন্য আপনার পূর্বের ব্যবহার করা এরকম নেক্সাস ডেবিট কার্ড যে আছে, এই কার্ডগুলো ব্যাংকে ফেরত দিতে হবে। এরপর আপনাকে এরকম মাল্টি কারেন্সি কার্ড দিবে। আবার এই মাল্টি কারেন্সি কার্ড দুই রকম হয়, একটি হচ্ছে ইনস্ট্যান্ট কার্ড, মানে ব্যাংকে যাওয়ার সাথে সাথে দিবে, আরেকটি হচ্ছে ডুয়েল কারেন্সি সাপোর্টেড কার্ড। অর্থাৎ আপনি যদি ইন্টারন্যাশনাল কার্ড ইউজ করতে চান, ডলার খরচ করতে চান বা দেশের বাইরে গিয়ে ওই কার্ড ব্যবহার করতে চান, এক্ষেত্রে আপনাকে ডুয়েল কারেন্সি করে নিতে হবে। এর জন্য একটি ফর্ম পূরণ করতে হবে, যে ফর্মে আপনার নাম, ঠিকানা এবং ডিটেলস থাকবে। পরবর্তী 5 দিনের মধ্যে আপনার এই কার্ডটি তৈরি করে দিবে এবং এই কার্ডে আপনার নাম প্রিন্ট থাকবে এবং কার্ডের ভ্যালিড এক্সপায়ার ডেট থাকবে। আবার এই মাল্টি কারেন্সি করার জন্য কোনো প্রকার খরচ কাটবে না, অর্থাৎ পূর্বের কার্ড জমা দিয়ে আপনি এই মাল্টি কারেন্সি, ডুয়েল কারেন্সি যেভাবে প্রয়োজন সেভাবে সংগ্রহ করতে পারবেন। আর যাদের এরকম নেক্সাস ডেবিট কার্ড নাই বা হারিয়ে ফেলেছেন, তাদের জন্য আবার 460 টাকা কার্ডের ফি দিতে হবে। এবার জানাচ্ছি এই নতুন মাল্টি কারেন্সি কার্ডটি ব্যবহার করলে কি কি সুবিধা হতে পারে এবং কি কি অসুবিধা আছে, সেই সাথে যারা সাধারণ গ্রাহক তাদের জন্য যে বিষয়গুলো জানা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রথমত, আমরা যারা এরকম নেক্সাস ডেবিট কার্ড ব্যবহার করেছি, এই কার্ডে আমাদের যা সুবিধা ছিল একদম সেম সুবিধা এই নতুন মাল্টি কারেন্সি কার্ডে, এবং এই কার্ডে আমাদের যত খরচ কেটেছে একদম সেম খরচ হচ্ছে আমাদের মাল্টি কারেন্সি কার্ডে। তারপর একটু ক্লিয়ার করে দিই, অ্যাকাউন্ট ভেদে লিমিট বিভিন্ন রকম হয়, আপনারা জানেন। আমার 151 কোডের অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে আমি সর্বোচ্চ আমার এই ডেবিট কার্ড থেকে 2 লাখ টাকা আগে তুলতে পারতাম, এখন এই নতুন মাল্টি কারেন্সি কার্ড থেকে 2 লাখ টাকায় তুলতে পারবো। এবং এই আগের নেক্সাস ডেবিট কার্ড থেকে 10টা ট্রানজ্যাকশন ফ্রি করা যেত, 11 নম্বর ট্রানজ্যাকশনে আমাকে 5 টাকা ফি দিতে হতো। এই নতুন মাল্টি কারেন্সি কার্ডে 11 নম্বর ট্রানজ্যাকশনে 5 টাকা ফি দিতে হবে। এখন আপনি যদি অতিরিক্ত কিছু সুবিধা নিতে চান, একটু বেশি সুবিধা পেতে চান, যেহেতু এই মাল্টি কারেন্সি কার্ডগুলা ভিসা সাপোর্টেড, যখন আপনি অন্য কোনো ব্যাংকের বুথ থেকে টাকা তুলবেন তখন এনপিএসবি ব্যবহার করলে আপনাকে ফি দিতে হবে। অর্থাৎ প্রথম 5টা ট্রানজ্যাকশনের জন্য আপনাকে 15 টাকা করে ফি দিতে হবে। আপনি যদি 1000 টাকা তোলেন তাও 15, আপনি যদি 10,000 টাকা তোলেন তাও 15, আপনি যদি 20,000 টাকা তোলেন তাও 15। আবার আপনি যদি 6 নম্বর থেকে 10 নম্বর ট্রানজ্যাকশন করেন তখন প্রতি ট্রানজ্যাকশনে 30 টাকা ফি দিতে হবে। অন্য ব্যাংক থেকে যখন আপনি 1000 তুলবেন তখনও 30, যখন 5000 তুলবেন তখনও 30, যখন 20,000 তুলবেন তখনও 30। আর সেই ব্যাংকে, অন্য ব্যাংকে যদি এনপিএসবি সাপোর্ট না করে, সেখানে যদি ভিসা নেটওয়ার্ক ব্যবহার করেন তখন আপনাকে 150 টাকা ফি দিতে হবে, অথবা 2.5% হারে আপনাকে ফি দিতে হবে। সো এই হচ্ছে মূলত অতিরিক্ত সুবিধা। যারা সাধারণ গ্রাহক তাদের জন্য পূর্বে যা সুবিধা এখনও সেম সুবিধা। আমার মনে হয় ব্যাপারটা একদম ক্লিয়ার। তারপরেও আমি একটি কোডের লিস্ট দিচ্ছি, কোন কোড থেকে কতবার এই কার্ড থেকে মাসে ট্রানজ্যাকশন করা যায়, আপনারা স্ক্রিন দেখে লক্ষ্য করে রাখবেন। আর এই নতুন মাল্টি কারেন্সি কার্ড নিয়ে আমি যদি আমার ব্যক্তিগত মতামত দিই, সেক্ষেত্রে অবশ্যই বলবো এই কার্ডটি যেহেতু এনপিএসবি সাপোর্ট করে, যখন ডাচ বাংলা ব্যাংকের নির্দিষ্ট বুথে টাকা থাকবে না তখন এনপিএসবি ব্যবহার করে আমরা যে কোনো বুথ থেকে টাকা তুলতে পারবো। এক্ষেত্রে হয়তো আমাদের চার্জ দিতে হবে 15 টাকা বা 30 টাকা, কিন্তু এই প্রয়োজনের সময় টাকা তুলতে পারবো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এক্ষেত্রে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনি যে বুথ থেকে টাকা তুলবেন সেখানে এনপিএসবি সাপোর্ট করে কিনা। এর জন্য যে বুথ থেকে টাকা তুলতে যাচ্ছেন সেই বুথের সাইনবোর্ড লক্ষ্য করবেন, সেখানে এনপিএসবি লেখা থাকবে, অথবা সেই বুথের দারোয়ানকে জিজ্ঞাসা করবেন তাদের বুথ এনপিএসবি সাপোর্ট করে কিনা, তাহলে আপনি নিশ্চিত হতে পারবেন। সো এই হচ্ছে মূলত বিষয়। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি এই নতুন মাল্টি কারেন্সি কার্ড ব্যবহার করে যদি সুপার শপ থেকে কেনাকাটা করেন, তখন যখন পজ ট্রানজ্যাকশন করবেন তখন একবারে 5 লাখ টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারবেন, এক্ষেত্রেও কোনো প্রকার ফি কাটবে না। আর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যারা হচ্ছে মাল্টি কারেন্সি বা ডুয়েল কারেন্সি পারপাসে এই কার্ডটি ব্যবহার করবেন,
তখন কিন্তু আপনারা বেশ কিছু সুবিধা পাবেন। যেমন আমাদের এই যে পূর্বের যে প্রিপেড ট্রাভেল কার্ড, এই কার্ডগুলোতে ডলার অ্যাড করা খুবই ঝামেলার। ব্যাংকের ব্রাঞ্চ অফিসে যাইতে হয়, সেখানে গিয়ে ডলার এন্ডোর্স করে ডলার অ্যাড করে তারপর এই ডুয়েল কারেন্সি ব্যবহার করতে হয়। এটাতে যেহেতু সরাসরি টাকাগুলোকে ডলার ইউজ করা যাবে বা ডুয়েল কারেন্সি ইউজ করা যাবে, ব্যাংকে যাওয়ার প্রয়োজন হবে না। যখন আপনার পাসপোর্ট হবে, পাসপোর্ট নিয়ে গিয়ে জাস্ট বছরে একবার এন্ডোর্স করে আসবেন কত ডলার আপনি খরচ করতে চান। সর্বোচ্চ 12,000 পর্যন্ত খরচ করা যায়। এন্ডোর্স করার পর আপনার বাংলা টাকা থাকবে। আপনি যখন সিম্পলি আপনার কার্ড নাম্বার বা এই যে সিকিউরিটি কি নাম্বার আছে এটি ইউজ করে যে কোনো সময় অনলাইনে কেনাকাটা করতে পারবেন, অথবা ফেসবুক, ইউটিউবের বুস্টিংগুলো করতে পারবেন। আমার মনে হয় মাল্টি কারেন্সি পারপাস ইউজ করতে চাইলে এই কার্ডটি আপনাদের জন্য বেস্ট হবে, যেখানে সরাসরি বাংলা টাকায় খরচ করা যায়। এই ছিল মূলত টাচ বাংলা ব্যাংকের এই নতুন মাল্টি কারেন্সি কার্ড নিয়ে ডিটেলস। এরপরও যদি আপনাদের কিছু জানা থাকে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা পরবর্তী ভিডিওতে।